পৃথিবীর অন্যতম স্পর্শকাতর ধর্মীয় স্থান আল আকসা মসজিদ, যে জায়গাটি মুসলিমদের কাছে শুধু ইবাদতের স্থানই নয় বরং তা ইসলামী আত্মপরিচয়ের প্রতীক। সেই পবিত্র প্রাঙ্গণে এবার অনুমতি দেয়া হলো গান ও নাচের, তাও এক ইসরায়েলি উগ্র ডানপন্থী নেতার সরাসরি নির্দেশে। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির, যিনি কট্টর ইহুদি বসতি স্থাপনকারীদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত, সম্প্রতি ঘোষণা দিয়েছেন আল আকসা মসজিদ প্রাঙ্গণে এখন থেকে ইহুদিদের গান, নাচ ও ধর্মীয় আচারের অনুমতি থাকবে। শুধু তাই নয়, তিনি পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন যাতে পুরো এলাকা জুড়েই এসব কার্যক্রম নির্বিঘ্নে করতে দেয়া হয়। ইসরায়েলি চ্যানেল 7-এর উদ্ধৃতি দিয়ে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বেন গভিরের নতুন নীতির আওতায় এবারের প্রথমবারের মতো পবিত্র স্থানে ইহুদি দর্শনার্থীদের প্রকাশ্যে ধর্মীয় সঙ্গীত ও নৃত্যের অনুমতি দেওয়া হলো। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ ইসলাম ধর্মে আল আকসা মসজিদ তৃতীয় পবিত্রতম স্থান, যেখান থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। সেখানে কোনো প্রকার অমর্যাদাকর আচরণ, বিশেষ করে গান বাজনা ও নৃত্য, মুসলিম ধর্মীয় অনুভূতির ওপর সরাসরি আঘাত। বেন গভিরের রাজনৈতিক পরিচয় এই সিদ্ধান্তকে আরও বিতর্কিত করে তুলেছে। তার দল জিউইশ পাওয়ার দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্যমূলক অবস্থান এবং মুসলিম ধর্মীয় অধিকার খর্ব করার পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। দখলদার ইসরায়েলের এই পদক্ষেপকে অনেক মুসলিম ধর্মীয় নেতা ধর্মীয় উস্কানি হিসেবে দেখছেন। তারা বলছেন, এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং উদ্দেশ্য প্রণোদিতভাবে পবিত্র স্থানকে অপবিত্র করার প্রয়াস। আল আকসা মসজিদ শুধু ফিলিস্তিনের নয়, এটি গোটা মুসলিম উম্মাহর হৃদয় জুড়ে থাকা এক অনন্য কেন্দ্র। সেখানে ইহুদি বসতি স্থাপনকারীদের দখলদারিত্ব, আগ্রাসী অবস্থান এবং এখন এই নাচ গানের অনুমতি, সবকিছুই ইসলামের প্রতি অবমাননার ধারাবাহিক অধ্যায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি যখন অন্যত্র, তখন এই নীরব আগ্রাসন বারবারই প্রশ্ন তোলে, আল আকসার পবিত্রতা রক্ষায় কার দায় কতটুকু। কারণ এটি শুধু একক স্থানের লঙ্ঘন নয়, বরং মুসলিম উম্মাহর আত্মবিশ্বাস ও ঐক্যের প্রতি ভয়াবহ আঘাত, যা বিশ্বের নীরবতা ও উদাসীনতার মাঝে আরও গভীর হয়ে উঠছে।